আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, পটল দিয়ে পটলের রেসিপি। তো দেখতে থাকুন আর সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি রেসিপিটি কী করে তৈরি করেছি। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে লাইক করে পাশে থাকুন আর দেখতে থাকুন। নতুন ভিডিও প্রথমেই যেন আপনার কাছে পৌঁছে যায়, আপনি দেখতে পারেন, তাই জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একদম ফ্রেশ পটল নিয়েছি আর তাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। অল্প খোসা রেখে দিয়েছি, মাঝখান থেকে ছাড়িয়ে নিয়েছি। আর প্রথমে আমি এইভাবে একটু চেঁচে নিচ্ছি পটলের খোসাটাকে। তো দুটো মাথা কেটে নিচ্ছি। ওই প্রথমে কেটে নেওয়াটা উচিত হয়নি, পরেই কাটবেন। আমি তো প্রথমে কাটছি কয়েকটা, পরে বুঝলাম যে প্রথমে কাটাটা উচিত হয়নি। তারপরে দেখুন আমি এভাবে নিয়ে তাদের পেট থেকে সব ভেতরের জিনিসগুলো, ভেতরের দানা আর মাংস যেগুলো থাকে সবকটা বের করে নেব কেটে। তো এই জন্যই পুরো পটলটা আমি ছাড়াইনি, কেন নাকি পুরো পটলটা যদি ছাড়াতাম তো পটলটা একদম নেতিয়ে যায় ভাজার সময়। তারপর দেখুন এই পটলের ভেতর থেকে সব দানা বার করে নিলাম, কেন নাকি আমাদের ঘরে না ভেতরে দানাগুলো পছন্দ করে না। তাই জন্য আমি ভাবলাম এই পটলের পেট থেকে দানাগুলো বার করে এখানে কিছু দিয়ে যদি রান্না করা হয় তাহলে নিশ্চয়ই ভালো খেয়ে নেবে। তো এই জন্যে আমি দানাগুলো এভাবে বার করে নিলাম। দানাগুলো বার করে মাংসটা আর দানাটা বের করে তারপরে আমি দুটো মাথা কাটবো, কেন নাকি এর আগে যেগুলো আমি বার করেছি দুদিকে মাথাগুলো কেটে নিয়েছি বলে একটু ওই ভেতরের অংশটা বার করার সময় না পুরোটা ফেটে গেছিল। তো এই জন্যে আমি চেষ্টা করলাম যে দেখি মাথা দুটো না কেটে বার করব, তখন দেখি ঠিক ছিল। তো প্রত্যেকটা পটলের পেটগুলো বার করে নিলাম, পটলের পেট থেকে সব মাংস দানা সব বার করে নিলাম। এবারে দেখুন আমি চিংড়ি মাছ পুরো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে আমি কিন্তু এগুলোকে কুচো কুচো করে কেটে নেব। আর বন্ধুরা, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে আপনাদের, বন্ধুদের সাথে কিন্তু একটু শেয়ার করবেন, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। তারপরে আমি বড় বড় আকারে পেঁয়াজ কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবারে অল্প একটু তেল দিলাম। চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। অবশ্যই তেলটাকে গরম হতে দেবেন, তারপরেই ছাড়বেন। তো ছাড়ার সাথে সাথে না একটু হলদেটে রং হয়ে যায় চিংড়ি মাছটা, বিশেষ করে পুকুরের চিংড়িগুলো। এতে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেব রংটাকে আরো সুন্দর করার জন্য। দিয়ে দিলাম হলুদ, এবারে দেব নুন। তো এগুলো হতে হতে দেখতে পাচ্ছেন অনেকখানি জলও বেরিয়েছে, জলটাকে আমি প্রায় শুকিয়ে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে। সরি, এবারে কিন্তু একটুখানি আমি আদা বাটা দিয়ে দেব, খুব সামান্য আদা বাটা দিয়েও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে অনেকখানি হয়ে এসছে, এবারে একটু গরম মশলা দিলাম, সেটাও একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। এটাকে একটু ভালোভাবে মিক্স করে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। এর মধ্যে গ্যাসটা অফ হয়ে গেছে। এর মধ্যে আমি এখানে কিছু ধনেপাতা কুচো আর কিছু কাঁচা লঙ্কা কুচো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি একপাশে। এবারে এই চিংড়ির পুর বলতে পারেন বা কিছু একটা বলতে পারেন। এবার আমি পটলের পেটের মধ্যে এই চিংড়ি মাছ যেটা বানিয়েছি সেটাকে আমি এখানে ভরে দিচ্ছি প্রত্যেকটা পটলে।
তো আমি মনে মনে ভাবছিলাম পুরোটা হবে না, কিছু পটল হয়তো ফাঁকা রয়ে যাবে, কিন্তু না, সবকটা পটলে কিন্তু আমার হয়ে গেছে। এইভাবে করে প্রত্যেকটা পটলে আমি পুরটাকে, চিংড়ি মাছের পুরটাকে ভরে দিচ্ছি। তো দানা খেতে চাই না বলে আমার এই রেসিপিটা করা। প্রত্যেকটা আমি পুরো পুর ভরে সাজিয়ে নিয়েছি। এবারে আমি সাইড করে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হতে হতে আমি এখানে একটু ময়দা ঠিক এভাবে মেখে নিয়েছি জল দিয়ে। এখানে নুন হলুদ কিচ্ছুই মিক্স করিনি। তো এভাবে চামচ দিয়ে দিয়ে এই পটলের পেট কেটেছি সেই অংশটাকে আমি এভাবে ময়দা দিয়ে বন্ধ করে দিলাম, যাতে পুরটা বেরিয়ে না যায় কোনোভাবেই। তো এভাবে লাগিয়ে আমি কিন্তু পটলটাকে বাদামি রং করে ভেজে তুলব সবকটা পরোটা বলছি, সরি, সবকটা পটল। তো বন্ধুরা, এখনও অবধি যারা আমাকে সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটিকে, যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, কোনো অংশ যদি আপনাদের পছন্দ হয়, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে বেল আইকনটা প্রেস করে আমার সাথে থাকবেন। আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন মনে করে, কেন নাকি প্রত্যেক ভিডিওতে দেখছি যতটা কমেন্ট হয়েছে ততটা লাইক কিন্তু পড়েনি। এবার বড় বড় করে কাটা পেঁয়াজটাকে আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, হালকা একটু ভেজে নিয়েছি। ভাজার পরে আমি হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিলাম। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার আমি ভালোভাবে একটু কষে নেব। বেশ ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে আমি একটু সামান্য আর একটু গরম মশলা দিয়ে দিলাম। স্বাদ মতো চিনিও কিন্তু দিতে পারেন আপনারা চাইলে। আমি একটু ঝাল ঝাল করব বলে চিনিটাকে স্কিপ করেছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব আমি। ভালোভাবে ফুটে গেলে তখনই আমি পটলটাকে ছেড়ে দেব। তো এই দেখতে পাচ্ছেন এটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। তখন আমি পটলটাকে এখানে দিয়ে দিচ্ছি, পুর ভরা পটলটাকে। এবার এটা অল্প আছে আমি রান্না করছি। তো এভাবেই এই পটলে পুর ভরা পটলের কারি কেমন লাগছে বা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এতে আমি কিছু ধনেপাতা কুচো করে দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পটলের কারিটা আমার রেডি হয়ে গেছে। তো পটলের পেটে চিংড়ি মাছ কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাছের এবং দূরের বন্ধুদের বা আমার প্রিয় রান্নাঘরের পুরো পরিবারের বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী দিনে নতুন কোনো ভিডিও পাওয়ার আশায় আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন বন্ধুরা। আজ এতটুকুতেই থাক। সবাই ভালো থাকবেন, আমিও খুব ভালো আছি এবং আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের কাছে তো সুন্দর সুন্দর কমেন্ট চাইছি আর লাইক চাইছি। আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা।